দেখিয়ে দিচ্ছেন ছাত্রদের, দেখো অন্যের জন্য আমরা যা করি ইট গিভস পার্মানেন্ট স্যাটিসফ্যাকশন। একটা জিনিস ভেবে দেখবে যে অন্যের জন্য যদি কিছু করে থাকো, করেছো নিশ্চয়ই, করে থাকো, সেটা যদি মনে করো সারা জীবন যখনই মনে করবে তৃপ্তি হবে, কোনোদিন রিগ্রেট অনুশোচনা হবে না যে কেন করলাম ওর জন্য। নো, সে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে মনে হবে যে আমি তো ভালো করলাম, আমার জন্য খারাপ করলে, কিন্তু ভালো করেছি এটা আমার কোনো আই হ্যাভ নো রিগ্রেট। আর নিজের জন্য করলে the satisfaction comes and goes, permanent satisfaction থাকে না। So great satisfaction is there in working for others, and not only that, জীবনে সাকসেসফুল হতে গেলে এফেক্টিভ, যেটা মহারাজ বলছিলেন, পার্সোনাল এফেক্টিভনেস। আমরা কেউ একা কাজ করি না, আমাদের স্টুডেন্ট ছাত্ররা আছে, টিচাররা আছেন, নন টিচিং স্টাফ আছে, বাড়িতে রিলেটিভসরা, বাবা মা রিলেটিভসরা আছে। সো উই আর অলওয়েজ ইন দ্য মিডস্ট অফ পিপল। Everybody's appreciation, cooperation is required for your effectiveness. Anybody to be effective must have the cooperation and the support of other people. নিজে নিজে effective হওয়া যায় না। Therefore, unselfishness, যে অন্যের জন্য ভাবে এবং করে, দেখবেন সব সময় দেখবে ওরা পপুলার, ওরা সাকসেসফুল, দে আর হ্যাপি অলসো, তারা খুশি। So keep this in mind, unselfishness. Swami Vivekananda বলছেন, unselfishness, that which is unselfishness is moral and selfishness is immoral. ভালো আর মন্দ তফাৎ স্বামীজি খুব সোজাভাবে করে দিচ্ছেন। অন্যের জন্য করা ভালো আর স্বার্থপর হওয়া খারাপ। That's the fifth point I wanted to give for personal effectiveness, unselfishness. এবার আমার বলা শেষ, তোমাদের দেখি কতজন মনে রেখেছে। I have given you 5 points today for personal effectiveness. What was the first point? Oh, self-confidence. মন দিয়ে শুনছে। All right, very good. Self-confidence, number 1. Number 2, high goal in life. Have a goal in life. Number 3, very important. আমি আজ অব্দি একটা মানুষকেও দেখলাম না, যে কোনো ফিল্ডে হোক, এফেক্টিভ পারসন, যার কনসেন্ট্রেশন নেই, যার মন স্ক্যাটার্ড, এরকম একটা মানুষকেও দেখলাম না। যে যেখানে সাকসেসফুল হয়েছে হ্যাজ সাম ডিগ্রি অফ ইন্টেন্স কনসেন্ট্রেশন, আছেই আছে তার কনসেন্ট্রেশন। আমাদের সবাইকার ক্ষমতা আছে, ডেভেলপ দ্যাট পাওয়ার, ইউজ দ্যাট পাওয়ার। ওই তিনটে মনে রাখবে, ফোকাস, কাট আউট দি ওয়ার্ল্ড অ্যান্ড হোল্ড দ্যাট ফোকাস। এক জায়গায় মন দাও, জগৎটাকে বাদ দিয়ে দাও, আর সেই যেখানে মন দিয়েছে ওটাকে ধরে রাখো। Fourth point, time management. Important activities জীবনে যেগুলো ভেবে দেখো, সেগুলোর জন্য সময় দেবে। And last and maybe the most important point, unselfishness. যত জীবনে এগিয়ে যাবে দেখবে এই শেষ পয়েন্টটাই ইম্পর্টেন্ট। আমি একবার IIT কানপুরে গেছিলাম, কয়েকবার গেছি, তো ওখানে ছেলেদের এত মন দিয়ে পড়ে আমি দেখছিলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি। এমন এক্সাম্পল দেখলাম 24 ঘন্টা পড়েছে, 24 hours, actually more than 24 hours বসে আছে, নট বোরিং, কষ্টকর নয়, এনজয়িং ইট, ভালো লাগছে। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি বললাম এটা খুব ভালো। একজন প্রফেসর আমাকে ওখানে বললেন, আমি 25 বছর এখানে চাকরি করছি মহারাজ, আপনি ভালো বলছেন বটে, আমার তো কিন্তু বিতৃষ্ণা এসে গেছে সিস্টেমের উপরে। কেন? এদের কনসেন্ট্রেশন অপূর্ব, নো ডাউট অ্যাবাউট ইট, ফার্স্ট ক্লাস কনসেন্ট্রেশন, এরকম ছেলে মেয়ে আপনি পাবেন না। কিন্তু এতজন যে স্বার্থপর, দেশের জন্য তো দূরের কথা, বাবা মার জন্য করে না, কাজে এই আমার এটার উপরে আমার শ্রদ্ধা হতে পারছে না। তো শুধু কনসেন্ট্রেশন উইদাউট আনসেলফিশনেস, তো একটা দানব সৃষ্টি হবে। সো আনসেলফিশনেস ভেরি পাওয়ারফুল থিং। তোমার কনসেন্ট্রেশন কম বেশি হোক, জীবনের শেষ পর্যন্ত কিন্তু আনসেলফিশনেসই মানুষকে সুখ দেবে নিজেকে, and also for others. You'll be a blessing for yourself and a blessing for others. I pray to Thakur Mayan Swamiji to bless all of us. Thank you. All right, we have a question there. Your name bolo and year bolo. নাম সৈকত দাস, ফার্স্ট ইয়ার সিভি। বলো। আমি বলছি যে কনসেন্ট্রেশনটা হোল্ড করবো কিভাবে? হোল্ড করাটা খুব প্রবলেম। Yes.
হোল্ডিং ইজ এ প্রবলেম। এই দেখো আসল জিনিসটা এইখানেই ছাত্ররা জিজ্ঞেস করে যে কিছুক্ষণ ফোকাস করতে পারে, আমি পারি। দেখো মাঝখানে ক্রুশিয়াল লিঙ্ক ইজ কাটিং আউট দি ওয়ার্ল্ড। একটা ব্যাপারটা বলছি, ওই আইআইটি ছাত্রদের দেখলাম, সেই অর্ণবকে দেখলাম কেমব্রিজ ইউনিভার্সিটিতে। দেখো ওরা জীবনে বাকি অন্য জিনিস বাদ দিয়ে দিয়েছে। অ্যাটলিস্ট ফর আ হোয়াইল ইউ মাস্ট ডু দ্যাট, নাহলে কনসেন্ট্রেশন করা মুশকিল। আমি খুব মন দিয়ে কনসেন্ট্রেশন করবো 2 ঘন্টা, তারপরেই আমার প্ল্যান আছে অমুক জায়গায় বেড়াতে যাবো, অমুক সিনেমাটা দেখবো, ওখানে বন্ধুর সঙ্গে খেলতে যাবো। এইরকম 4-5টা প্ল্যান যদি মাথায় থাকে, তাহলে ওই 2 ঘন্টাও মন বসবে না। যখন একজন ছাত্রকে বললাম, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আমায় ডেকেছিল এইখানে কলকাতায়, তো আমি বলছিলাম ছাত্রদের, দেখো তোমাদের সঙ্গে আমি দেখলাম এই আইআইটি কানপুরে গেলাম, ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন আওয়ার কান্ট্রি। তফাৎটা কি জানো? তোমরা বলবে যে হয়তো ওদের ইনফ্রাস্ট্রাকচার বেটার, নট মাচ বেটার। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তাদেরও দারুণ ইনফ্রাস্ট্রাকচার। তারপর বলবে ওই ছেলে মেয়েগুলো অনেক বেশি বুদ্ধিমান। নো, বুদ্ধিমান না, তোমাদের মতনই, তোমাদেরই বয়সী ওরা। তফাৎটা একটা জায়গায় তফাৎ। কি তফাৎ? দেখো তোমাদের কলেজে আমি গেলাম, ওই ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেদের বললাম, আমি গেলাম তোমাদের লাইব্রেরি দেখলাম, বিকেল 5টার সময় ফাঁকা। কম্পিউটার সেন্টার দেখলাম, রো আফটার রো চকচকে কম্পিউটার বসানো আছে, ফাঁকা। আমি ওখানে টিচার জিজ্ঞেস করলাম, আপনার কি অ্যালাউ করেন না কলেজের পরে একটু ছেলেদের বসতে এখানে? বলছি মহারাজ আমরা তো খোলা রাখি, ওরাই আসে না, গেল কোথায়? সব বেড়াতে চলে গেছে। এই হচ্ছে তফাৎ, দ্যাট হোল্ডিং অন। আর সেই হোল্ডিং অনটা হয় যখন অন্য জিনিসগুলোকে বাদ দিয়ে দিই। এই যে বললাম না যে 24 ঘন্টা পড়লো, শুনেই বলবে ওরে বাবা কি বোরিং, কষ্টকর। বোরিং আর কষ্টকর নয়, ওই যে একটানা অনেকক্ষণ পড়ছে তাই জন্যই পাচ্ছে। যদি আমি আধ ঘন্টা এখন পড়বো, তারপরে 2 ঘন্টা একটা জিনিস করবো, তারপরে আবার 15 মিনিট পড়বো, এই করতে যাই, কোনোদিন হবে না। অন্যগুলো বাদ দিয়ে মনটাকে এক জায়গায় বসালে হয়। সো দ্যাট হাউ টু হোল্ড অন, দেখবে মাঝখানের স্টেজটাকে যদি ঠিক করো, মাঝখানের স্টেজ মানে কাটিং আউট, জগতের বাকি সব জিনিসকে যদি কাট আউট করে দিয়ে একটা জিনিসকে ধরে রাখো, হোল্ডিং অন উইল বি মাচ ইজিয়ার। এনি আদার কোয়েশ্চেন? ইয়া, দেয়ার ইজ আ কোয়েশ্চেন দেয়ার। এই মাঝখানে যদি বলো, নাম বলো, ইয়ার বলো। Good morning, Maharaj. Good morning. Myself, Sheikh Robial. I'm a student of second year electronics department. So my question is that some of us really try to fix a goal, but the problem is that sometimes we feel insecure. How to eliminate this insecurity from our life? Right. That confidence is most important. তাই জন্য প্রথমে বললাম কনফিডেন্সের উল্টোটা হচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি ইউ সি, দুটো জিনিস। একটা ভাববে যে আমি আজ অব্দি, দেখো এখানে অব্দি পৌঁছেছি তো, স্কুল পাস করলাম, সেকেন্ডারি স্কুল পাস করলাম, এবার আমি এখানে আমাদের পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এ পড়ছি এখানে। আপ টু দিস আই হ্যাভ অ্যাকমপ্লিশড, এতটা তো পেরেছি, পরেও পারবো, ওয়াই নট? সো এই যে ইনসিকিউরিটি ভয়টা, প্রথম হচ্ছে যে হ্যাভ কনফিডেন্স, আমি যখন এতটা পেরেছি এর পরটাও পারবো, ওয়াই নট? যে এতজন ছেলে মেয়ে যদি পাচ্ছে, আমি পারবো না কেন? নাম্বার 1, পজিটিভলি রিইনফোর্স ইট, ইয়োর ওন কনফিডেন্স। নাম্বার 2, একটু ভেবে দেখো ওয়ার্স্ট কি হতে পারে, যাই হবে আই উইল ফেস ইট। দিস ইজ দ্য characteristic of confidence, the ability, that feeling that whatever the world, and জগতে যেমন ভাবেই বোলিং করুক আমার দিকে, স্পিন দিক আর পেস বোলিং করুক, যাই করুক, আমি খেলতে পারবো। এই যে ফিলিংটা ভিতরে, অ্যাটিটিউড। অ্যাকচুয়ালি জগতে কি হবে সেটা পরের কথা, বাট দ্যাট ভেরি অ্যাটিটিউড দ্যাট আই ক্যান ডু ইট। এই বছর 1.5 আগে লখনৌতে একজন মাউন্টেনিয়ার, নামটা ভুলে যাচ্ছে, একটি মেয়ে, তার পা কেটে গেছিল, অরুণিমা সিনহা, তোমার জানো তো জানি না, ওর সঙ্গে আলাপ হলেও এসেছিল ছাত্রছাত্রীদের লেকচার দিতে। ওকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছিল, ভলিবল প্লেয়ার ছিল, ট্রেনে পা কেটে গেছে, ডান পা কেটে গেছে, তারপরে আর্টিফিশিয়াল লেগ বসানো হলো। সবাই বলছে তোমার জীবনটাই শেষ হয়ে গেল, খেলা তো দূরের কথা, তোমার জীবনেও কিছু হবে না, তুই কোনো রকমে বেঁচে থাকবে। সি দ্য রিয়াকশন।
অন্য কেউ হলে সেখানে সে একদম ভেঙে পড়তো, অনেকে ভেঙে পড়েওছে। ওর রিয়াকশন হলো, বললো সে, when I heard this criticism, যে এই নেগেটিভ কথাগুলো, আমি তখন ঠিক করলাম যে দ্য হাইয়েস্ট গোল ইন স্পোর্টস মাউন্টেনিয়ারিং, তার যে হাইয়েস্ট মাউন্টেন সেখানে আমি চড়বো এই আর্টিফিশিয়াল পা নিয়ে, মাউন্ট এভারেস্টে উঠবো আমি। কিন্তু দেখো এই যে গোল, লুক এট দ্য কনফিডেন্স, আরম্ভ করলো এটা নিয়ে, কিন্তু তারপরে কি করলো বলছিল পরপর, অপারেশন হলো, আর্টিফিশিয়াল লেগ বসানো হলো, প্রচন্ড শরীরে ব্যথা, বললো হাসপাতাল থেকে বেরিয়ে ঘরে গেল না, সোজা জামশেদপুরে চলে এলো, বাচেন্দ্রী পাল যে মহিলা যিনি মাউন্টেনিয়ার, ওনার মাউন্টেনিং ইনস্টিটিউটে জয়েন করলো এসে, বাড়ি না গিয়ে সোজা একটা গোল যখন ঠিক করে নিয়েছে, নাথিং এলস ইন লাইফ। ও বলছে ইনসিকিউরিটি কি করে ফেস করলো, যে আমার তো মরে যাওয়ার কথা ছিল সেখানে রেলওয়ে ট্র্যাকে পড়ে, হ্যাঁ, এবার আমার কিসের ভয়, অ্যাট দি ওয়ার্স্ট হোয়াট ক্যান হ্যাপেন, আমি মরে যাব, আমি তো মরে যাবো, অ্যাট দি ওয়ার্স্ট মরে যাওয়ারই কথা ছিল, সো ওয়াই শুড আই বি অ্যাফ্রেড। যখন মাউন্টেনিয়ারিং করছে ট্রেনিং, যে সবসময় অন্য যে ছেলেমেয়েরা তারা ফিট ইয়াং অ্যাথলিট, তারা আগে এগিয়ে যাচ্ছে, ওই ঝাড়খণ্ডের ছোট ছোট পাহাড় উঠে গিয়ে আবার নেমে চলে এলো, বলছে আমার একটা পায়ে সেই ওই আর্টিফিশিয়াল লেগ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি ওপরে উঠছি, অন্যরা নেমে আসছে, তখন বলছে বাইরে চলো, না যতক্ষণ না শেষ করবো এক্সারসাইজটা, গোয়িং টু দ্য টপ অ্যান্ড কামিং ব্যাক, আমি ছাড়বো না। যখন টপে উঠতাম তখন রাত হয়ে গেছে, একা আবার নেমে আসতো, একটা এক্সারসাইজও ছাড়েনি। বলছে এমন হয়েছে যে আর্টিফিশিয়াল পায়ে রক্ত পড়ছে ওই প্রেশারে, অ্যান্ড she was saying, see the reaction, যখন দেখছে যে কেটে গিয়ে রক্ত পড়ছে, what is the reaction, অন্য কেউ হলে ভয় পেয়ে যেত, her reaction was, আমি তক্ষুনি ঠিক করলাম, পাহাড়ের উপর সেই গায়ে বসে আছে, আর্টিফিশিয়াল পা খুলে দেখছে ভেতরে রক্ত। what was her decision? Her decision was, আমি যতদিন দিনের কাজ শেষ না করে পাটা খুলবো না আজ থেকে। See, কেটে গেছে, রক্ত পড়ছে, তার ডিসিশন হলো আমি আর খুলবো না তাহলে পা, যতই ব্যথা হোক, যতই কষ্ট হোক, একদম দিনের কাজ শেষ করে রাত্রিরে ঘুমাবার সময় আমি খুলবো, তার আগে খুলবো না পা। And every time শেষে গেল, মাউন্ট এভারেস্টে গেল, মাউন্ট এভারেস্টে গেল, সেখানে এখনো আমি মজা করে বলি, স্বামী বিবেকানন্দের ছবি মাউন্ট এভারেস্টে আছে, কি করে সেই গল্পটা, ও নিজে ওখানে গিয়ে স্বামীজির ছবি মাউন্ট এভারেস্টের শিখরে রেখে আবার তারপরে নেমে এসেছে। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সো ইনসিকিউরিটি টু ফেস ইন টু ওয়েজ, এতটা যখন করেছি এর পরেরটা অন্য ছেলেমেয়েরা যেটা পারছি আমি কেন পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাট দি ওয়ার্স্ট হোয়াট ক্যান হ্যাপেন, ওই অরণ্যিমা যেমন বললো, অ্যাট দি ওয়ার্স্ট মরে যাবো, তো সেটা মরেই যেতাম আমি, আমার তো সবাই একদিন না একদিন মরবো, সো হোয়াট ইজ দেয়ার টু বি অ্যাফ্রেড অফ, ইনসিকিউর অ্যাবাউট, লেট মি ট্রাই, চেষ্টা করি। এটাও শেখবার মতন, যত নেগেটিভ জিনিস ওর কাছে এসছে, ও বলছে যারা আমাকে সাপোর্ট করেছে আমি তাদের ধন্যবাদ, আই ওয়ান্ট টু থ্যাংক দেম, যারা আমাকে ক্রিটিসাইজ করেছে, নিরুৎসাহ করেছে, আই থ্যাংক দেম ইভেন মোর, আরো বেশি তাদের ধন্যবাদ দিচ্ছি, তাতেই আমার ডিটারমিনেশন বেড়েছে, আমি দেখিয়ে দেবো। ইসি, অনেকে ক্রিটিসিজম হলে, নেগেটিভ কথা শুনলে ভেঙে পড়ে, এ যেন আগুনটা আরো জ্বলে উঠছে কেউ ডিসকারেজ করলে। ওকে, we will conclude here. Thank you very much. Thank you.